মি টু। আমি মাত্র 7-8 দিনের জন্য এখানে থাকতে এসেছি। আসলে হয়েছে কি জানে, আমার ছেলে বাসা শিফটিং করতে লেগে আছে, তো আমার দেখভালের জন্য কেউ ছিল না, তাই আমি এখানে এসেছি। আমার ছেলে কি করে, মস্ত বড় কোম্পানিতে কাজ করে। আরে আমি তো ভুলেই গেলাম, ছেলেটাকে একবার ফোন করে জিজ্ঞাসা তো করিনি ও বাসায় ঠিকভাবে পৌঁছালো কিনা। হ্যালো খোকা। হ্যাঁ মা, আমি একটু মিটিংয়ে আছি, আমি ঘরে কথা আছি। হ্যাঁ শোন শোন, তোকে শুধু এটুকুই জিজ্ঞাসা করার ছিল, তুই বাসায় ঠিক মতো পৌঁছে গেছিস তো? হ্যাঁ বললাম তো আমি একটু ব্যস্ত আছি, ফোন রাখছি, পরে কথা বলবো মা। কেটে দিল। আমার ছেলে কি বললো, বলেছি কিছুক্ষণ পরে কল করবে বলে ফোনটা কেটে দিল। এই কেমন কথা বলছি না তুই, আমি এখানে থাকার চেষ্টা মোটেও করব না। আমার ছেলে ওরকম না, অনেক ভালোবাসি আমার। আর আমি এখানে কিভাবে থাকবো, আমার ছেলে থেকে দূরে সম্ভব না। কি দেখুন, আপনি যতই বলুন যেখানে সুখ শান্তি সব আছে, সময় মতো খাবার মেলে আর অনেক বন্ধুও হয়, তারপর আমি এখানে থাকবে না। দেখুন, আমার বলা তো উচিত নয়, তবুও বলছি, আপনার না আমাকে দেখে খুব হিংসে হচ্ছে, কেননা আমার ছেলে তো আমাকে নিতে এসেই যাবে, কিন্তু আপনার দিকে তো কেউ ফিরেও তাকায়। হ্যাঁ মা, আমি তোমাকে একটু ফোন করছি। হ্যাঁ মা, আমি একটু ব্যস্ত মা। শোন শোন, তুই তো ভুলেই গেছিস, ফোনের ওটার 3 হয়ে গেছে। আহা, আমি বললাম মা আমি আসবো, কিছু জিনিস শিক্ষা করা বাকি আছে, সেগুলো রেখে আমি তোমার কাছে আসবো। রাখছি, ফোন রাখছি। তুই তো চাইনিস না তোকা, তোকে ছাড়া এখানে আমার অনেক কষ্ট হচ্ছে তোকা। হ্যালো খোকা, আমার ভাগ্যের তো হতেই পারেন, আসলে ভাগ্য তো আপনার খারাপ। দেখে নেবেন, আমার ছেলে আমাকে নিতে আসবেন, কিন্তু আমার তো শুধু একটাই চিন্তা, ও ও আমাকে ছাড়া একা আছে কিভাবে।
ফোন করবো, দেখে নেবেন ও আজই আমাকে এখান থেকে নিয়ে যাবে। হ্যালো খোকা, শোন না, তুই আজই আমাকে এখান থেকে নিয়ে যা না। আচ্ছা মা, আমি তোমাকে কতবার বললাম যে আমি ব্যস্ত মা, আমার কাজের প্রেশারটা একটু বেশি। আর তাছাড়া সেই জিনিসগুলো বাসাতে এখনো শিফট করা হয়নি, আমি সেগুলো শিফট করে আমি তোমাকে নিয়ে যাব। রাখছি মা। পঁয়তাল্লিশটা দিন হয়ে গেল ছেলেটা আজ আমাকে দিতে আসলো না। আপনি তো আমার ছেলেকে ফোন করুন না। ফোন ধরলো না, আপনি একটা কাজ করুন না, আপনি তো আমার ছেলের ছবিটা একটু খাতে দিন না। আপনি আপনি আরেকবার একটু আমার ছেলেকে ফোন করুন না। এবারও ফোন করুন না। কেন চাস আমি আমার বুকে পুছে রাখি? এবার বুঝলাম আশা থেকে শুধু ব্যথাই মেলে। কেন যে বাচ্চা আমাদের এইভাবে গেলে ছেড়ে যায়? আপনি একটা কাজ করতে পারবেন? আমি বলার পর আপনি একটু আমার ছেলেকে খবর দেবেন, ওকে বলে দেন ও যেন ওর জিনিস এখান থেকে নিয়ে যায়। আর এই লাশটা যেন নিয়ে যায়, আর এই লাশটা কেউ সবচেয়ে কম দামি ছিলাম একে পাত্র আমি, ছেলের আমার তো অগাধ সম্ভ্রম।